7 বছর পর যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুধু বাণিজ্য আলোচনা নয়, সৌদি রাজতন্ত্রের কট্টর সমালোচক জামাল খাশোগির হত্যার পর মুখ থুবড়ে পড়া সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক কতটুকু গতি পাবে তা জানতে হোয়াইট হাউসের চোখ বিশ্ব গণমাধ্যমগুলোর। ট্রাম্প এমবিএস এর ঐতিহাসিক বৈঠকে তাই তো বাণিজ্য ছাপিয়ে উঠে আসে 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে নিহত সাংবাদিক খাশোগির হত্যার বিষয়টি। এবার জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে সৌদি যুবরাজের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। He's done a phenomenal job. You're mentioning somebody that was extremely controversial. A lot of people didn't like that gentleman that you're talking about. Whether you like him or didn't like him, things happen, but he knew nothing about it. আলোচনা একটি প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। আর প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র দেশটির কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে বলেও জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ 600 বিলিয়ন থেকে বাড়িয়ে 1 ট্রিলিয়ন করার ঘোষণা দেন সৌদি যুবরাজ। চুক্তির আওতায় মার্কিন এআই পারমাণবিক বিরল খনিজ কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে তেল সমৃদ্ধ দেশটি। We are not creating a fake opportunities to, please America, please President Trump. It's real opportunities. For example, when you ask about the AI and the chips, Saudi Arabia have a huge demand of, a huge need of computing power. অন্যদিকে আলোচনায় উঠে আসে আব্রাহাম চুক্তির প্রসঙ্গ। এটি নিয়ে সৌদি আরবের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও সালমান জানান কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে রাজি হলেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। তবে ট্রাম্প সালমান বৈঠকের রাতে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের বিরোধিতা করেছে হামাস। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় বহুজাতিক বাহিনী গঠনে মার্কিন প্রস্তাবকে সমর্থন দেয়। হামাস বলছে এটি ফিলিস্তিনিদের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।